সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে আপনাদের স্বাগতম। তো এটা হচ্ছে পার্ট 2 এবং ক্লাস 2 এর ক্লাস চলছে, এবং ইতোপূর্বে যে প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওর টপিক থাকবে লেটার অ্যান্ড অ্যালফাবেট। সো এটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটি ক্লাস। এটা হচ্ছে পার্ট 2 এবং টপিক 2 অর্থাৎ ক্লাস 2 এই ক্লাসটি হবে। সো এই ক্লাসে আমরা লেটার অ্যান্ড অ্যালফাবেট নিয়ে ডিসকাস করব, অর্থাৎ বর্ণ এবং বর্ণমালা নিয়ে ডিসকাস করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওগুলো কেমন লাগছে। আর আপনারা কি ধরনের ভিডিও চান চাইলে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। ওকে, তো চলুন আজকের টপিক নিয়ে আলোচনা করা যাক। সো শুরুতে আমরা লেটার নিয়ে কথা বলবো। সো লেটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে লেটার বা বর্ণ বা অক্ষর বলে। সো আমরা ইংরেজিতে যা কিছুই লিখতে যাই না কেন সেগুলো লেখার জন্য অবশ্যই কোনো না কোনো চিহ্নের প্রয়োজন পড়ে। সো যে কোনো চিহ্ন কিন্তু হবে না, এখানে নির্দিষ্ট কিছু চিহ্ন রয়েছে, সেই চিহ্নগুলোকে কিন্তু লেটার বা বর্ণ বলা হবে। সো আমরা জানি A to Z পর্যন্ত মোট 26টি বর্ণ রয়েছে। সো এই 26টি বর্ণ দিয়ে কিন্তু আমরা ইংরেজিতে যে কোনো শব্দ লিখে থাকি। তাই যেমন এ স্মল এবং ক্যাপিটাল দুটো একসঙ্গে লিখেছি, বি সি ডি ই এফ জি অ্যাটসেট্রা অর্থাৎ ইত্যাদি, এরকম আরও বর্ণ রয়েছে জেড পর্যন্ত। এরপরে লেটার এর প্রকারভেদ, অর্থাৎ লেটার কত প্রকার তা জানতে হবে। সো সো লেখার ধরনের উপর ভিত্তি করে লেটার বা বর্ণ দুই প্রকার, যথা এখানে প্রথম যেটা রয়েছে তা হচ্ছে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের বর্ণ, এবং স্মল লেটার বা ছোট হাতের বর্ণ। তো লেটারকে এই দুটা ভাগে ভাগ করা হয়, তবে এখানে আরও দুটা পদ্ধতি রয়েছে, আর তা হচ্ছে কার্সিভ লেটার। সো এখানেও কিন্তু কার্সিভ লেটার বড় হাতের এবং ছোট হাতের রয়েছে। সো আমাদের যেহেতু কার্সিভ লেটার খুব একটা প্রয়োজন পড়ে না, তাই কার্সিভ লেটার নিয়ে আমরা ডিসকাস করি নাই। ওকে, সো এক নম্বর রয়েছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের বর্ণ। ক্যাপিটাল লেটার মোট 26টি, অর্থাৎ 26টি ক্যাপিটাল লেটার রয়েছে। সো এই বর্ণগুলি হচ্ছে, ফার্স্টে রয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড। সো এই 26টি ক্যাপিটাল লেটার বা বড় হাতের বর্ণ। দুই নম্বর রয়েছে স্মল লেটার বা ছোট হাতের বর্ণ। সো ক্যাপিটাল লেটার যেহেতু 26টি রয়েছে এবং স্মল লেটার বা ছোট হাতের বর্ণ মোট 26টি রয়েছে। সো এই 26টি বর্ণ এরকম: এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাবল ইউ, এক্স, ওয়াই, জেড। সো এখানে যে বর্ণগুলি লেখা রয়েছে ঠিক সেমভাবে কিন্তু স্মল লেটার লিখতে হয়। তো এই স্মল লেটার লিখতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ইংরেজি যে খাতা রয়েছে আমরা অনেকে দেখে থাকবো এরকম কিন্তু দাগ টানা থাকে। সো এই দাগের মাঝে এই বর্ণগুলি লিখতে হয়। সো ক্যাপিটাল এবং স্মল লেটার কিভাবে লিখতে হয় তা
বুঝতে চাইলে বা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেভাবে ভিডিও ক্রিয়েট করব যা দেখে আপনারা অনায়াসেই এই বর্ণগুলি সঠিক পদ্ধতিতে লিখতে পারবেন। ওকে, সো এরপরে আলোচনার বিষয় অ্যালফাবেট। সো অ্যালফাবেট অর্থ বর্ণমালা। সো অ্যালফাবেট ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে, সেগুলোকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে, অর্থাৎ 26টি বর্ণের সমষ্টিকে অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেট এর প্রকারভেদ। অ্যালফাবেট দুই প্রকার, যথা 1 নম্বরে রয়েছে ভাওয়েল বা স্বরবর্ণ এবং 2 নম্বরে রয়েছে কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ। আমরা বাংলা ব্যাকরণে দেখে থাকবো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে, ঠিক একই রকম ইংরেজি গ্রামারেও এই বর্ণ প্রকরণ রয়েছে বা বর্ণমালা রয়েছে, সেখানে ভাওয়েল এবং কনসোন্যান্ট রয়েছে, যাকে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রূপে চিনে থাকবো। ওকে, এরপর এখানে ভাওয়েল বা স্বরবর্ণ রয়েছে, এখন ভাওয়েল নিয়ে ডিসকাস করা যাক। সো ভাওয়েল যেসব লেটার বা বর্ণ অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বা তাদেরকে ভাওয়েল বা স্বরবর্ণ বলে, অর্থাৎ যেসব বর্ণ উচ্চারণের জন্য অন্য কোনো বর্ণের সহায়তা প্রয়োজন পড়ে না সেগুলোই ভাওয়েল বা স্বরবর্ণ। ইংরেজি বর্ণমালায় ভাওয়েল বা স্বরবর্ণ 5টি, অর্থাৎ 5টি স্বরবর্ণ রয়েছে ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে। সো যথা এখানে এই, এখানে ক্যাপিটাল এবং স্মল দুটাকেই কিন্তু বোঝাবে। সো এই, ই, আই, ও, ইউ, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টিকেই ভাওয়েল বলা হয়, অর্থাৎ এগুলি স্বরবর্ণ। ভাওয়েল এবং কনসোনেন্ট ছাড়াও ইংরেজির 26টি বর্ণমালার মধ্যে 2টি বর্ণ রয়েছে, যে বর্ণ দুটি মাঝে মাঝে ভাওয়েল এবং মাঝে মাঝে কনসোনেন্টের মতো আচরণ করে। সো এগুলোকে বলা হয় সেমি ভাওয়েল। সো এখানে আমরা এখন আলোচনা করব সেমি ভাওয়েল নিয়ে। সেমি ভাওয়েল অর্থাৎ অর্ধ স্বরবর্ণ। তাহলে ইংরেজি বর্ণমালায় 2টি বর্ণ ডাবল ইউ, অর্থাৎ ক্যাপিটাল স্মল দুটাই বোঝাবে, এবং ওয়াই কখনো ভাওয়েল আবার কখনো কনসোন্যান্ট এর মতো কাজ করে, তাই এই ডাব্লু এবং ওয়াইকে সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ বলে। ডাব্লু এবং ওয়াই শব্দের শেষে বা মাঝে বসলে ভাওয়েলের কাজ করে, যেমন শব্দের শেষে অর্থাৎ NOW নাও, FLY ফ্লাই, CRY ক্রাই, HOW হাউ, COW কাউ, MAY মে, অ্যাটসেট্রা। তো এই শব্দগুলোর শেষে দেখুন একটা ডাব্লু রয়েছে, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই, এখানে ডাব্লিউ, এখানে ডাবল ইউ, এখানে ওয়াই। সো শেষে ডাব্লিউ এবং ওয়াই বসলে শব্দটি অবশ্যই ওই যে ওয়াইটি থাকবে তা হবে ভাওয়েল। আবার শব্দের মাঝে থাকলে তা হবে হচ্ছে ভাওয়েল, যেমন TWO2 মাঝে ডাব্লিউ আছে, EYE মাঝে ওয়াই আছে, VOWEL ভাওয়েল, ভাওয়েলের মাঝে কিন্তু ডাব্লিউ আছে, পাওয়ারের মাঝে ডাব্লিউ আছে, শোনের মাঝে ডাব্লিউ আছে, ডাউনের মাঝে ডাব্লিউ আছে, এবং প্লেয়ার এর মাঝেও কিন্তু ডাব্লিউ রয়েছে, অ্যাটসেট্রা। সো এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভাওয়েলের কাজ করছে। আবার ডাব্লিউ এবং ওয়াই শব্দের শুরুতে বসলে তা কনসোনেন্টের কাজ করবে, CONSONANT কনসোনেন্টের কাজ করবে, যেমন WATER ওয়াটার, WAY ওয়ে, WALK ওয়াক, WE উই, WORK ওয়ার্ক, ইয়ার্ড, ইয়োলো, ইয়েস, ইয়ার্ড, অ্যাটসেট্রা। এগুলো শুরুতে কিন্তু ডাব্লিউ এবং ওয়াইয়ের ব্যবহার রয়েছে, সো এগুলো সবগুলোই কনসোনেন্ট হবে। এরপর 2 নম্বরে আছে কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। যেসব লেটার বা বর্ণ ভাওয়েল বা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, অর্থাৎ যেসব বর্ণ ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলোকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। ইংরেজি বর্ণমালায় কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ রয়েছে 21টি, অর্থাৎ ভাওয়েল যে 5টি রয়েছে
এই 5টি ভাওয়েল ছাড়া যে বর্ণগুলো রয়েছে অর্থাৎ 21টি বর্ণ এই সবগুলো কিন্তু কনসোনেন্ট। সো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই যে 21টি বর্ণ রয়েছে এগুলো সবগুলি কনসোনেন্ট। এখন বিষয় হচ্ছে যে এই উচ্চারণগুলো কিভাবে হয়, আমরা ভাওয়াল বা কনসোনেন্ট কিভাবে সেপারেশন করব। যেহেতু আমি বলেছি বা এখানে রয়েছে বলা যে স্বরবর্ণের সাহায্য ছাড়া কিন্তু উচ্চারিত হয় না। আমি এখন যদি বি উচ্চারণ করতে যাই, এখানে লিখলাম বি, সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে আমি যদি বি উচ্চারণ করি তার মাঝে কিন্তু একটা ই আসবে। বি, আমি যদি ডি উচ্চারণ করি তাহলে তার মাঝে একটা ই আসবে। ডি, ডি, দেখুন দেখুন ডয় দীর্ঘিতে ডি, এই যে দীর্ঘিকার যে চিহ্নটা আসছে এই চিহ্নটা কিন্তু ভাওয়েল ছাড়া আসবে না। সো ভাওয়েল ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট উচ্চারিত হবে না। ওকে, তো আজকের ভিডিও টপিক লেটার অ্যান্ড অ্যালফাবেট। সো এটুকুই আজকের ভিডিও। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে ডিসকাস করব। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।